তোমায় যদি ডাকি আমি নিভৃত নির্জনে, তুমি কি দেবে সাড়া? অন্ধকারে লুকিয়ে থেকে নির্জনতার আড়ালে কি প্রেম তুমি দেখাও আমাকে? কেন লুকিয়ে বেড়াও? ভালো যদি বেশি থাকো সামনে এসে বলো, না হলে বলে দাও আমি চলে যাব। খোলা দরজা দিয়ে আমি চলে যাব। আমিও চাই না অবাঞ্ছিত ভালোবাসা। তোমরা পুরুষ পুরুষ বলে আমাদের নিয়ে খেলবে। এই অপমান অবাঞ্ছিত ভালোবাসা আমি আর চাই না। তুমি আর আমার দরজায় এসো না। আমি গ্রহণ করতে পারবো না তোমাকে। কত মাঠ কত ধান, কত মাঠ কত ঘাট পেরিয়ে একটা শান্ত নদীর তীরে বসেছিলাম একা। কেন এলে আমার কাছে? শান্ত একটা মেয়ে আমার পাশে এসে বসলো হঠাৎ, আমার চেয়ে অনেক ছোট। সে বলল, জানো দিয়াদি, আনন্দ তুমি আমাকে চেনো? বললো, হ্যাঁ তোমাকে আমি চিনি, তুমি তো খুব কবিতা বলো, লেখো। তোমার কবিতা, তোমার লেখা আমার না ভীষণ ভালো লাগে। আমি এবার বইমেলা থেকে কিনেছিলাম। আমি বললাম, তাই নাকি? তাহলে তো তোমাকে একটা চকলেট খাওয়াতে হয়। না না দিয়াদি, আমি তোমাকে চকলেট খাওয়াবো। এই হলো ভালোবাসা একটা ছোট্ট মেয়ের কাছ থেকে। এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি হয়ে রইল। খোয়াইয়ের ধারে বসেছিলাম একা একা চুপচাপ। কিছু দূরে পশারিরা সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে গেছে। এখন শুধু অন্ধকার। কিছু স্টল রয়েছে, আজকাল হয়েছে, আগে ছিল না। এগরোল, চাউমিন ইত্যাদি, মোমো। আমি এক কাপ চা নিয়ে খেতে লাগলাম। একটু হাওয়াটা ঠান্ডা লাগছিল, ফুকফুকে কাশি হচ্ছিল, গলায় আঁচলটা জড়িয়ে নিলাম। মনে হলো কে যেন কাছে এসে বসলো। তাকিয়ে দেখি পাশে কেউ নেই। সবই মনের ভুল। মন অজান্তে এত ভুল করে, সেই অজানার পেছনে ছুটে চলে খালি। কেন যে এরকম করে? মন কি ভালো নেই? মন কি চায় মন বোধহয় নিজেই জানে না। এত তো লিখি মনকে নিয়ে, তবু মন কেন ছোটে অজানার পেছনে? নিজের অজান্তেই হয়তো ছুটে চলে। আমি আর ছুটে চলি না। আমার মনকেও আর আমি ছুটে চলতে দেব না। নিস্তব্ধ নীরবে নিজে একান্ত একটা কোণে জায়গা করে নেব। সেখানে থাকবে শুধু আমি আর আমার লেখা, আমার কবিতা। নমস্কার।